কোনটি বেশি জোরালো, ভিনিসিয়াস টু আর্সেনাল নাকি ভিনিসিয়াস টু রিয়াল মাদ্রিদ? আজকে শোনা যায় ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের সাথে নতুন কন্ট্রাক্টে রাজি হয়েছে বা নেগোসিয়েশনটা শেষ হয়েছে। আবার পরের দিনই শোনা যায় আর্সেনালে যোগ দেওয়াটা ভিনির জন্য শুধুমাত্র সময়ের বিষয়। মানে ভিনিসিয়াস একবার আর্সেনালে যাচ্ছে, একবার রিয়াল মাদ্রিদে থাকছে, কত কি হয়ে যাচ্ছে এই মিডিয়ার কারণে। কিন্তু সব কিছুকে তোয়াক্কা না করে ভিনিসিয়াস জুনিয়র 1 মাসের একটা ছুটি কাটিয়ে সে এখন রিয়াল মাদ্রিদের ট্রেনিং সেশনে যোগ দিয়েছে। সে নতুন কোচের অধীনে প্রথম প্র্যাকটিসটা সেরে ফেলেছে এবং তার মেডিকেল টেস্টও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তার সাথে ব্রাহিম দিয়াজ, বার্নার্ডো সিলভাও মেডিকেল টেস্ট এবং প্রথম প্র্যাকটিস করে ফেলেছে নতুন কোচের অধীনে, অর্থাৎ জোসে মরিনোর অধীনে। কিন্তু আপনি একটা জিনিস ভাবতে পারেন যে ভিনির কন্ট্রাক্টটা কি এখন কি চুক্তি হয়ে গেছে নাকি হয় নাই? না, ভিনির কন্ট্রাক্ট এখনও রিনিউ হয় নাই। ভিনি মানে কত মিলিয়ন ইউরোতে সে রিনিউ করবে সেটা এখনও ফাইনাল হয় নাই, বা তার সেই ইমেজ রাইট যেটা সেটাও সে চাচ্ছে, সেটাও এখনও ফাইনাল হয় নাই। মানে ভিনির কোনো কিছুই এখনও মানে নতুন করে চুক্তিবদ্ধ হয় নাই। আর এর পাশাপাশি সে মানে ওটা তো এজেন্টের কাজ, এজেন্ট করবে ভিনি রিনিউ করবে নাকি অন্য ক্লাবে জয়েন করবে, সেটা তো এজেন্টের কাজ, ভিনির এজেন্ট সেটা করবে। কিন্তু মানে সে তার কাজ অনুযায়ী তার 1 মাসের ছুটি কাটিয়ে সে প্র্যাকটিস সিজনে যোগ দিয়েছে। হয়তো বা নেক্সট যে প্রি সিজনের যে ম্যাচটা আছে, ফ্রেন্ডলি ম্যাচ, সেটাতে সে হয়তো বা খেলবে। যদিও এখানে কোনো অফিসিয়াল বার্তা এখনও আসে নাই, কিন্তু তারপরও নিজের থেকে একটা আগাম বার্তা দিয়ে রাখি। সেটা হলো সব কিছু যদি স্বাভাবিকভাবে চলে, মানে গত সিজনের নেগোসিয়েশনটা দেখার পর থেকে একটা জিনিস আমার মনে হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদেই থেকে যাবে, যত কিছু হওয়ার হবে সে এই সিজনটাতে রিয়াল মাদ্রিদের সাথে থেকে যাবে। কেননা তার যদি এই সিজনে রিয়াল মাদ্রিদের সাথে না থাকার হতো তাহলে কেন সে ট্রেনিং সেশনে যোগ দিবে? সে তো তাহলে ছুটিতেই কাটাতে পারতো। আর ভিনিসিয়াস গত সিজনে যেই কাজটা করেছিল, সে গত সিজনেও কিন্তু এমবাপ্পের সমান বেতন চেয়েছিল, অ্যান্ড দেন তাকে সেটা দেওয়া হয় নাই ক্লাবের পক্ষ থেকে। আর সে মানে একটা নির্দিষ্ট সময় পরে সে ক্লাবের সাথে চুক্তিবদ্ধতে চলে আসে। আর আমি যতটুকু ভাবতেছি এই সিজনেও সেম কিছু একটা হবে, বা মানে কিছু হয়তো রিয়াল মাদ্রিদ স্যাক্রিফাইস করতে পারে, কিন্তু খুব বেশি করবে না। আপনি ভাইবেন না যে রিয়াল মাদ্রিদ মানে ব্যক্তির চাইতে দলের চাইতে ব্যক্তিকে বড় করে দেখবে, এটা কখনোই পসিবল না, অন্ততপক্ষে রিয়াল মাদ্রিদে। আপনি বার্সায় গেলে বিষয়টা অন্যরকম, অন্যান্য ক্লাবে অন্যরকম, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো দলের চাইতে ব্যক্তিকে বড় করে কখনোই দেখবে না। এটা রোনাল্ডোর ক্ষেত্রে হয় না, আর কোথাকার কই ভিনি। রোনাল্ডোর সাথে এরকম জিনিস হয় না, রোনাল্ডো যে কারণে ক্লাব ছেড়ে চলে গেছে, ওই হিসাবটা বাদ দেই। আমরা মানে ভিনির কথায় আসি। মানে এটা নর্মাল একটা জিনিস ভেবে দেখেন, ভিনিসিয়াস যদি যোগ দেওয়ার এই সিজনে রিনিউ করা না হতো তাহলে সে কেন ট্রেনিং সেশনে যোগ দিবে? আর সো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন ভিনিসিয়াস কি এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে থাকবে কি থাকবে না। আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন যে নেক্সট সিজনে, অর্থাৎ 27 সালে যে ভিনির যে কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে, রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হয়ে যাবে, তখন কি সে নতুন করে রিনিউ করবে কি করবে না, এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।